হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব দত্ত। আর আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শুরু করছি। প্রোনাউন প্রোনাউন হচ্ছে এসএসসি এর পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এটাকে একদম আমরা বেসিক থেকে পড়বো। সো লেটস স্টার্ট। এটা আমি, আমার নাম কি? অর্ণব। এটা আমার ফ্রেন্ড শুভম। আর এটা আমার একটা ফ্রেন্ড দূরে দাঁড়িয়ে আছে, এর নাম অভি। সো আমি শুভমকে বললাম যে অভি ম্যাথসে খুব ভালো, অভি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথামেটিক্স। তো এখানে বলছে কে? আমি, অর্ণব। সো আমি হচ্ছে ফার্স্ট পারসন। কথাটা কাকে বলছি? শুভমকে। শুভম মানে শুভম হবে হচ্ছে সেকেন্ড পারসন। কার ব্যাপারে বলছি? অভির ব্যাপারে। সো অভি উইল বি থার্ড পারসন। সো ফার্স্ট পারসন কে? দ্য পারসন স্পিকিং। মানে এখানে অর্ণব হচ্ছে ফার্স্ট পারসন, দ্যাট ইজ আমি, কারণ আমি কথা বলছি। কাকে বলছি? সেকেন্ড পারসন, দ্যাট ইজ শুভম. Shubham here is the second person, and second person is the person spoken to. Okay, and third person is the person or thing spoken about. আমি কি বলছি? যে অভি ম্যাথামেটিক্সে খুব ভালো। কার ব্যাপারে বলছি? অভির ব্যাপারে। সো অভি ইজ দ্য থার্ড পারসন। তো এটা বুঝতে পারলে। নেক্সট, সো এখানে একটা টেবিল ড্র করছি। এখন দেখো, আমি যেটা যেটা বোঝাচ্ছি নোটস নিজের হিসাবে বানাবে। আমি ট্যাবুলার ফর্মে এখানে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো ভাবে লিখতে চাও তোমরা লিখতে পারবে, কিন্তু নোটস একদম ভালো করে বানাবে। সো এখানে লিখছি ফার্স্ট পারসন। আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ, সো সরি ফর দ্যাট, ওটা একটু বুঝে নিও, তাই জন্য আমি বলে বলে বলছি। সেকেন্ড পারসন, এখানে থার্ড পারসন। ওকে, সো এরকম একটা লাইন আনলাম। খুব সুন্দর হলো লাইনটা, একদম স্ট্রেট। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল। সো ফার্স্ট পারসনে এখানে কি হবে? আই, মি, মাই, মাইন। মানে কি হচ্ছে? ফার্স্ট পারসন যখন কথা বলবে, যেমন আই অ্যাম প্লেইং, দিস বল বিলংস টু মি, দিস ইজ মাই ফ্রেন্ড, দিস এরিয়া ইজ মাইন। এখানে ফার্স্ট পারসন কথা বলছে, তাই জন্য এই আই, মি, মাই, মাইন এই চারটে জিনিস আসছে। প্লুরালে কি হবে? প্লুরালে হবে উই, আস, আওয়ার আর আওয়ার্স। সো এখানে কি? উই আর গোয়িং টু দ্য স্টেশন, দিস গিফট ইজ ফর আস। সো এরকম করে এক্সাম্পল হিসাবে দ্য ফিল্ড ইজ আওয়ার, দ্য ফিল্ড ইজ আওয়ার্স, এরকম করে এটা ফার্স্ট পারসন ডিনোট করে। ফার্স্ট পারসনে এই টেবিলটা হবে, এটা ভালো করে লিখে নিও। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে কি হবে? ইউ, your, yours. সিমিলারলি প্লুরাল ফর্মে কি হবে? প্লুরালেও হয় ইউ, your আর yours. You, your, yours. You, your, yours. সেম সিঙ্গুলার আর প্লুরাল ইন কেস অফ সেকেন্ড পারসন এটা সবসময় সেম হয়। ইউ আর গোয়িং, দিস বুক ইজ yours. এখানে কি হচ্ছে? সেকেন্ড পারসনকে ডিনোট করছে, মানে দ্য সেকেন্ড পারসন। আগের স্লাইডে কি দেখলাম? শুভম সেকেন্ড পারসন ছিল, মানে দ্য পারসন স্পোকেন টু।
সো ওই হিসাবে এটা আসছে থার্ড পারসন হি, she, him, her, এটসেট্রা। এই চারটেই করে নেই, চারটেই ইম্পর্টেন্ট। আর এখানে প্লুরাল ফর্মে কি হবে? they, them, their, their, আর theirs, theirs, same. he is good at mathematics, এটা যখন কাউকে বলছি he is good at mathematics মানে কি একটা থার্ড পারসনের ব্যাপারে বলছি, যেটা আমরা আগের স্লাইডে পিকচার হিসেবে দেখলাম। she is good in playing basketball, this gift belongs to him, সেম এরকম ভাবে her, যাই হোক প্লুরাল এখানে they, them, they are coming, সো এটা কি থার্ড পারসনের ব্যাপারে বলছি। সো এই টেবিলটা ভালো করে একদম লিখে নেবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার নেক্সট জিনিস স্টার্ট করছি। এবার করব আমরা অর্ডার অফ প্রোনাউন্স। এখান থেকে শুরু হচ্ছে এসএসসি বা আদার কম্পিটিটিভ এক্সামস এর মেইন পার্ট। কোয়েশ্চেন্স আসলে এখান থেকে আসবে। আগে যেটা পড়ালাম ওটা জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, যাতে কারণ আমি বেসিক থেকে বিল্ড করছি। এখান থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসগুলো একদম মনোযোগ দিয়ে দেখবে আর নিজে নোটস বানাবে। সো লেটস স্টার্ট। যখন সিঙ্গুলার কেস হবে, সিঙ্গুলার কামস ফ্রম দি ওয়ার্ড সিঙ্গেল। সিঙ্গেল মানে ওয়ান, ঠিক আছে? সিঙ্গুলার কামস ফ্রম দি ওয়ার্ড সিঙ্গেল, সিঙ্গেল মানে ওয়ান। সো ওয়ান। যখন ভাবো মানে একটা এক্সাম্পল দিচ্ছি, হি and I are best friends. এখানে হি কি দেখো সিঙ্গুলার টার্ম, একজন। আইও কি একজন, ঠিক আছে? এখন এই জায়গায় যদি লিখতাম we are going, এখানে we কি হচ্ছে, we মানে অনেকজন। সো এটা হচ্ছে প্লুরাল টার্ম, এটা বুঝলে তো? সো এই সিঙ্গুলার টার্ম দিয়ে শুরু করি। যখনই সিঙ্গুলার টার্ম থাকবে তখন 2, 3, 1 এই জিনিসটা মনে রাখবে। 2, 3, 1 কি? 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, আর 1 মানে ফার্স্ট পারসন। এটা হচ্ছে অর্ডার অফ প্রোনাউন। এবার এটা কেন বললাম এটা একটা এক্সাম্পলের সাথে বুঝবো। I, he and you are going to গোয়া। বলো এই সেন্টেন্সটা রাইট নাকি রং? ভিডিওটা পজ করে নাও, পজ করে একবার নিজে ভাবো। সো এই সেন্টেন্সটা একদম রং। রং কেন? আমি কি বললাম সিঙ্গুলারে কি হবে? 2, 3, 1, ঠিক আছে? এবার 2 কি? আগে আসবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে দ্য পারসন স্পোকেন টু। এখানে সেকেন্ড পারসন কি আছে? হি, না ও সরি ইউ। ইউ হচ্ছে এখানে সেকেন্ড পারসন, তো ফার্স্টে হবে হচ্ছে ইউ। তারপর কি আছে? থার্ড পারসন। থার্ড পারসন কে এখানে হি। তারপর কি আছে? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কে এখানে আই। সো ইউ, হি,
এখানে একটা and হবে, and I are going to গোয়া। এবার এই সেন্টেন্সটা কারেক্ট। এবার তোমার খাতায় কি করবে, খাতায় প্রথমে এই রংটা লিখবে, তারপর এই কারেক্টটা লিখবে, তবে জাস্ট তোমাদের ব্রেনে রেজিস্টার হয়ে যাবে যে এরার কারেকশন কোথা থেকে আসতে পারে। সো এরার দিলে যদি এসএসসি প্রোনাউন থেকে দেয়, এটা হচ্ছে ফার্স্ট টাইপ, এটা টাইপ 1 লিখে নাও, ঠিক আছে? এটা এসএসসি এর খুবই ফেভারিট, অনেকবার এক্সামে দিয়েছে। জাস্ট হোল্ড অন। সো এখানে কি হবে, অ্যাকচুয়াল সেন্টেন্স, ইউ, এটা তো রং, এটা একদম, হি and I are going to Goa. You second person, he third person, I first person. So singular এর ক্ষেত্রে কি হবে, 2 3 1, জাস্ট এই নাম্বারটা মনে রাখবে, 2 3 1 2 3 1, যাতে ভুল না হয়। ওকে, সো এবার সিঙ্গুলার হয়ে গেল, এবার প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে কি হবে, প্লুরালে হচ্ছে খুব সিম্পল, প্লুরালে 1 2 3, সিঙ্গুলারে কি ছিল 2 3 1, প্লুরালের ক্ষেত্রে 1 2 3। সো এখানে একটা সেন্টেন্স লিখি, we, you and they are going to গোয়া। ভিডিওটা পজ করো, আবার দেখো যে এটা ঠিক কিনা। ঠিক আছে, এবার ভি কি, ভি ফার্স্ট পারসন, ভি, ইউ সেকেন্ড পারসন and they থার্ড পারসন, 1 2 3 1 2 3, এটা একদম কারেক্ট। ঠিক আছে, এবার তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, সিম্পল একদম, এটার উপরে। I and he are good friends. ভিডিও পজ করে আবার দেখো যে এখানে কি কিছু এরার আছে নাকি ঠিক আছে। এরার হচ্ছে এখানে, কেন, এটা কি সিঙ্গুলার, আই সিঙ্গুলার, হি সিঙ্গুলার। ওকে, সো কি বলেছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে 2 3 1, এখানে 2 কোনটা, এটা 2, 1 কোনটা, এটা 1, তো এটা কি হবে অ্যাকচুয়ালি, হি and I are good friends, এটা হচ্ছে কারেক্ট। এইটুকু ভিডিওটা যে দেখলে, এটা একবার রিপিট করে নাও, রিপিট করে তারপর নেক্সট পার্টে আসছি। ওকে, সো নেক্সট পার্টের টপিক দাও। আচ্ছা, ওটা টাইপ 1 ছিল, এবার নেক্সট কোয়েশ্চেন বা কনসেপ্ট টাইপ হবে হচ্ছে টাইপ 2। টাইপ 2 তে কি আছে আমরা করব, টপিক নিয়ে নাও, সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ প্রোনাউন, দেখো নামটা দেখে মনে হচ্ছে বাপরে কি কঠিন, সাবজেক্টিভ অবজেক্টিভ, কিচ্ছু না, সিম্পল ভাবে, I am playing chess in my room. ওকে, এখানে
প্লেইং চেস, চেসটা কে খেলছে? আই, আমি খেলছি। তো আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর আই হচ্ছে ইজ আ প্রোনাউন, এটা হবে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। শুনে মনে হচ্ছে না কি টাফ একটা সাবজেক্টিভ প্রোনাউন, কি হবে না হবে, কিন্তু সিম্পল জিনিস। কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, মানে আই হচ্ছে এখানে সাবজেক্ট। যে কাজ করে, আমি আবার রিপিট করছি, যে কাজ করে সে সবসময় সাবজেক্ট হয়। বা আমি লিখলাম আই অ্যাম ড্রিঙ্কিং, শি ইজ প্লেইং। আচ্ছা, এটা ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ, ড্রিঙ্কিং বললে অনেকে অনেক কিছু ইন্টারসেপ্ট করতে পারে, সো এটা ড্রিঙ্কিং ওয়াটার। এখানে ওয়াটারটা কে ড্রিঙ্ক করছে, জল পান কে করছে? আই। সো আই ইজ দ্য সাবজেক্ট, শি ইজ প্লেইং, শি, এখানে শি হচ্ছে সাবজেক্ট। ওকে, এইটুকুটা বুঝতে পারলে? এবার নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্টে এবার ভাবো আমি একটা সেন্টেন্স বললাম, she gave the book, আচ্ছা সরি, she gave, she gave me a book। এখানে কাজ কে করছে দেখো, এখানে একটা ট্রিক আছে, গেভ। গেভ কি? ভার্ব, ভার্ব। কাজটা করছে কে? she, she is doing the work, she gave me a book। সো she এবার এখানে হবে হচ্ছে সাবজেক্ট, she is the subject, কারণ কাজটা কে করছে? she gave me। বইটা কাকে দিয়েছে? আমাকে। সো এখানে আমি হব হচ্ছে অবজেক্ট। সো এখান থেকে আমরা বুঝতে পারি এটা সাবজেক্ট মানে সাবজেক্টিভ প্রোনাউন, এটা অবজেক্ট মানে অবজেক্টিভ প্রোনাউন। যে কাজ করছে সে সবসময় সাবজেক্ট হয়। আর কাজ এখানে কি? she gave me a book, বুকটা কাকে দিচ্ছে? এখানে অবজেক্ট। রিসিভ ও করছে, ও কিন্তু কোনো কাজ করছে না, ও জাস্ট রিসিভ করছে। সো এখানে ও অবজেক্ট হয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল দিই, we will help them। হেল্প কে করবে? we, এখানে we হচ্ছে সাবজেক্ট, হেল্প দেম, হেল্পটা কে রিসিভ করছে? ওরা। সো দেম হবে হচ্ছে অবজেক্ট। সো we is the subject, them is the object। এটাই ডিফারেন্স হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ প্রোনাউন। এবার প্রোনাউনের হচ্ছে একটা মানে খুব ইনএভিটেবল পার্ট হচ্ছে এই সাবজেক্টিভ আর অবজেক্টিভ, এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দেয়। এবার যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে যে কোনটা কি জিনিস, তবে তোমরা কোশ্চেনস আরামসে ট্যাকেল করতে পারবে। এবার তোমাদের জাস্ট একটা কিছু লিস্ট দিয়ে দিই যে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ওটা করার পর আমরা কোশ্চেনস করব। ওকে, সো এখানে নোটস, আগেরও নোটস বানিয়ে নিয়েছো, এবার এখান থেকে নিচে দেখে সাবজেক্টিভ প্রোনাউন। সো সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন কি কি হয়, এটা এরকম লিস্ট বানাও, ঠিক আছে? আচ্ছা এক মিনিট, জাস্ট হোল্ড অন, এটা বেশি বড় হয়ে গেল। সাবজেক্টিভ প্রোনাউন, আর এখানে হচ্ছে
সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন যদি আই হয়, অবজেক্টিভ প্রোনাউন কি হবে? মি। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। আই এম রিডিং আ বুক। বুকটা কে রিড করছে? আই। সো আই হচ্ছে, এই আইটা হচ্ছে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন হবে। অবজেক্টিভ প্রোনাউন মি। শি গেভ মি আ বুক, আগের এক্সাম্পলটা। সো দেখো এখানে মি কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে। এবার এরকম একটা লিস্ট বানাবো, যদি কোনো ডাউট হয় আমাকে বলবে যে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে, নালে নিজেরাই করতে পারবে। এটা খুবই সিম্পল জিনিস, একদম বেসিক। হি হলে, হি যদি সাবজেক্টিভ প্রোনাউন হয় অবশ্যই হবে, এটা হবে হিম। হি ইজ কামিং টু দ্য পার্টি। হি, পার্টিতে কি আসছে? হি। এবার হিম, আই এম গোয়িং টু রিসিভ হিম at the airport. I am going to receive him at the airport. আমি যাচ্ছি, এখানে I সাবজেক্ট, am going to receive him, ও আসছে, ওকে রিসিভ করব। ঠিক আছে? সো he is the subjective pronoun, him is the objective pronoun. সেম ভাবে এখানে she হলে অবজেক্টিভ প্রোনাউনে her, we হলে us, you you, you হচ্ছে সেম। ইউ বলতে পারো এটা হচ্ছে, মানে কেমিস্ট্রিতে যেমন অর্গানিক কেমিস্ট্রি বা কিছু কেমিস্ট্রি ধরো ওখানে অনেক এরকম এক্সেপশন থাকে। সো ইউ হচ্ছে এই প্রোনাউনের ইয়েতে একটা এক্সেপশন, কারণ সাবজেক্টিভে ইউ হবে, অবজেক্টিভেও ইউ হবে। এন্ড লাস্ট হচ্ছে দে, অবজেক্টিভ প্রোনাউন কি হবে? দেম। সো এই লিস্টটা বানিয়ে নিও। আই হলে মি, হি হলে হিম, শি হলে হার, এটা কি লিখেছি? উই, আস, ইউ তো সেম থাকে, দে হলে দেম। ওকে, ডান। এবার একটা ইন্টারেস্টিং পার্টে আসবো। যদি এতটা দেখে তুমি বুঝতে পারো, এবার যে কোয়েশ্চেন্স করাবো, এবার কোয়েশ্চেন্স গুলো যদি পারো, সো তোমার কনসেপ্ট ক্লিয়ার। আর যদি কোয়েশ্চেনে এক দুটো ভুল হয়, ইটস ওকে, প্রথমবার হতেই পারে। যদি মোটামুটি সবই ভুল হয়, তবে আগের ভিডিওর পার্টটা ভালো করে দেখে নেবে। ওকে, এক মিনিট। এখানে সাবজেক্ট অবজেক্ট, সো এবার কোয়েশ্চেন আনসার স্টার্ট করা যাক। ভিডিওটা পজ করো, পজ করে তারপর আমি যখন আনসার গুলো করবো ওগুলো মেলাবে, নাহলে তো আচ্ছা প্রথমে একটা এক্সাম্পল করেই না, বা যদি কনফিডেন্ট থাকো তবে আগে নিজে একবার করে নাও। এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, সো শুভম এন্ড ড্যাশ, এখানে এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে? আই অর বি? শুভম এন্ড আই আর গোয়িং টু জাপান, এখানে কি বসবে? আই। কেন? আর গোয়িং টু জাপান, এই দেখো আর গোয়িং, এটা কি ভার্ব। কারা যাবে জাপানে? শুভম এন্ড আই, এর জন্য এখানে আই বসছে। আই কি? সাবজেক্টিভ প্রোনাউন। আই কি? সাবজেক্টিভ প্রোনাউন। ওকে,
অভি অ্যান্ড ড্যাশ আর গুড ফ্রেন্ডস, এটা বলো কি হবে? ভিডিও পজ করে করবে। দেখো এখানে হচ্ছে আর কি, অভি অ্যান্ড ড্যাশ আর গুড ফ্রেন্ডস, এখানে কি হবে? অভি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। এখানে দেখো আর হচ্ছে একটা হেল্পিং ভার্ব। ভার্বের পোর্শনে যখন আসবো তখন বোঝাবো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে বি ভার্ব বলে আর হেল্পিং ভার্ব বলে, ওটা আমরা পরে আসবো। সো এখানে আর গুড ফ্রেন্ডস, এখানে কি হবে? অভি এন্ড আই আর গুড ফ্রেন্ডস। টু বয়েজ আর্নাব এন্ড ড্যাশ, এখানে দেখো দুটো অপশন, হিম নাকি হি হবে। টু বয়েজ আর্নাব এন্ড ড্যাশ ওয়্যার রিকমেন্ডেড ফর দ্য স্কুল ফুটবল টিম, কি হবে এটা? ওয়্যার রিকমেন্ডেড, দেখো এখানে ভার্ব, দে ওয়্যার রিকমেন্ডেড। সো টু বয়েজ আর্নাব এন্ড হি বসবে এখানে, হিম হবে না। Were recommended for the school football team. The principal told Rahul and Dash to repair the broken window. I বসবে নাকি V বসবে বলো? দেখো এখানে একটা ব্যাপার আছে, the principal told, এখানে প্রিন্সিপাল হচ্ছে সাবজেক্ট। যদি প্রিন্সিপাল টোল্ড, কে বলেছে? প্রিন্সিপাল, সো প্রিন্সিপাল কাজটা করছে। দ্য প্রিন্সিপাল টোল্ড রাহুল এন্ড, এখানে কি হবে? অবজেক্টিভ বসবে, রাহুল এন্ড মি টু রিপেয়ার দি ব্রোকেন উইন্ডো। ওকে, সো এখানে রাহুল এন্ড মি হবে, আই হবে না। The CEO was worried that dash employees wouldn't do the project until paid. এটা যদি করতে পারো তার মানে কনসেপ্ট খুব ক্লিয়ার, এখানে একটা টুইস্ট আছে, এটা একটু ভেবে নিয়ে করবে, ঠিক আছে? এটার উপর টাইম দাও। ওকে, সো এখানে আমার যতদূর মনে হয় তোমাদের 95% প্রবাবিলিটি তোমরা এখানে আস বসাবে, আর যদি আস বসাও ওটা রং। কেন? দেখো এটা আর এটা ডিফারেন্স দেখো, এই নাম্বার 4 আর নাম্বার 5, দ্য প্রিন্সিপাল টোল্ড রাহুল এন্ড মি টু রিপেয়ার দ্য ব্রোকেন উইন্ডো, এই সেন্টেন্সটাকে ভাঙার চেষ্টা করো। এই সেন্টেন্সটাকে কি কোনোভাবে ভাঙতে পারবে? মানে যেমন এখানে দেখো দ্য সিইও, এখানে সেন্টেন্সটাকে আমি ভাঙবো, দ্য সিইও ওয়াজ ওয়ারিড, ঠিক আছে? এটা একটা সেন্টেন্স। ইট ওয়াজ বিকজ ড্যাশ এমপ্লয়িজ wouldn't do the project until paid, এখানে তুমি হয়তো ভাবছো সিইও সাবজেক্ট, তাই জন্য এখানে আস বসিয়ে দিলে সেন্টেন্সটা কমপ্লিট হবে, যেটা রং হবে। এখানেই একটা টুইস্ট, যে সেন্টেন্স যদি ভাঙতে পারো, আবার শুনে না, সেন্টেন্স যদি ভাঙতে পারো তবে নেক্সট ফার্স্ট সেন্টেন্সটা কি হবে? দ্য সিইও, এক মিনিট একটু পরিষ্কার করে নিয়ে, নাহলে হচপচ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এনে প্রবলেম, দ্য সিইও ওয়াজ ওয়ারিড, এটা হচ্ছে সেন্টেন্সটাকে ব্রেক করলাম। ইট ওয়াজ বিকজ, তারপর বাকি সেন্টেন্সটা, it was because we employees wouldn't do the project until paid, we employees wouldn't do the project until paid, এখানে সাবজেক্ট হচ্ছে we,
এমপ্লয়িজ wouldn't do, এখানে ভার্বটা হচ্ছে, এখানে আমরা সাবজেক্ট হয়ে যাচ্ছি we, এই সেন্টেন্সটা ভাঙা যাচ্ছে দেখেই সাবজেক্ট হচ্ছে এখানে we হয়ে যাবে, এটাই অ্যাকচুয়াল ব্যাপার। সো 4 আর 5 এর মধ্যে হচ্ছে এটাই ডিফারেন্স। ওকে, সো নেক্সট, এবার একটা রুল জেনে নাও। রুলটা হচ্ছে ইট প্লাস, ঠিক আছে, যদি বি ভার্ব থাকে, বি ভার্ব, বি ভার্বের মধ্যে কি করে am, is, are, was, were, it plus be verb, am, is, are, was, were, so এটা সব সময় একটা সাবজেক্টিভ প্রোনাউন এটার পরে বসবে। it plus am, is, are, was, were, এটাকে বলা হচ্ছে be verb। এটা আরো ডিটেইলসে পড়াবো যখন মানে ভার্ব পড়াবো, তো আপাতত জাস্ট এটা মুখস্থ রাখো, এটা লিখে নাও, am, is, are, was, were, am, is, are, was, were, এগুলো be verb। it plus am, is, are, was, were যদি থাকে তো সব সময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে, এটাই হচ্ছে রুল। সো কিছু এক্সাম্পলস করে নিই তো আরো পারফেক্ট হবে কনসেপ্টটা। এই দেখো, চেঞ্জ করতে হবে। it is dash who should be blamed, আমি কি বললাম, it plus am, is, are, was, were, এখানে কি আছে, it is, it এখানে কি is, তো এখানে কি বসবে, him নাকি he, ভিডিও পজ করে করো এটা, এখানে he বসবে, it is he who should be blamed, কারণ it is এর পর সবসময় সাবজেক্টিভ বসে, আর এখানে he সাবজেক্টিভ, him অবজেক্টিভ, who is at the door, it is, আবার it is I, এটা কিন্তু খুব কমন মিস্টেকস, মানে এখানে মানে কোনো কোথাও দেখবে বলে who is at the door, come on it's me, come on it's me, ওটা হচ্ছে একদম ভুল, ওটা কোলোকিয়াল টার্মে ও ভুল ইউজ করে, বাট অ্যাকর্ডিং টু গ্রামার এখানে I হবে, ঠিক আছে, it is I, was it dash who had to face the problem, এখন দেখো কি করতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে, was it, এটা কি কি করে দাও, it was, এখানে কোয়েশ্চেন আছে দেখে এখানে was it ধরছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা it was হবে, it was, so it was, it এখানে was, so এখানে কি হবে, it was I who had to face the problem, sorry এখানে আমি অপশন দিতে ভুলে গেছি, এটা হবে হচ্ছে মি আর আই, সো এখানে আই বসবে, it was I who had to face the problem, সো এটাই সাবজেক্টিভ আর অবজেক্টিভ ভার্বের, যদি এই জিনিসটা বুঝে যাও তো মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার নেক্সট, এই পাঁচটি ওয়ার্ড মনে রাখবে, লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট, কি হচ্ছে লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট, এটা একদম যাতে ঝরঝরা মুখস্থ থাকে, কারণ এসএসসি অর আদার কম্পিটিটিভ এক্সামসে এই ওয়ার্ডের বাইরে দেওয়ার কোনো প্রবাবিলিটি নাই, মানে যদি ওয়ার্ড দেয় 90% প্রবাবিলিটি
এই ওয়ার্ডগুলো ইউজ করবে, লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট। সো যখনই এই ওয়ার্ডগুলো থাকবে এটার পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে। অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন মানে কি, যে কাজ করছে না। সাবজেক্টিভ মানে যে কাজ করছে, অবজেক্টিভ মানে যে কাজ করছে না। লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট। এবার এটা দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্সেস করি। লেট, লেট, এখানে লেট আছে, লেট ড্যাশ ডু দ্য জব। আবার ভিডিও পজ করে 5টা করে নাও, তারপর তবেই বুঝতে পারবে মানে কতটা তোমরা বুঝতে পেরেছো। লেট ড্যাশ ডু দ্য জব, হি কি, সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ। সো এখানে কি বসবে, লেট হিম ডু দ্য জব। এখানে অবজেক্টিভ, আগে কি বলা, লেট, লাইক, বিটুইন, বাট, এক্সেপ্ট। লেট দেখলেই এখানে অবজেক্টিভ বসবে, লেট হিম ডু দ্য জব। সিমিলারলি, নোবডি ক্যান লাভ মি লাইক হার, কারণ হার অবজেক্টিভ। এভরিওয়ান ওয়াজ ইন্সপায়ার্ড এক্সেপ্ট হিম, again অবজেক্টিভ, এখানে সব অবজেক্টিভ। there is no tension between, between কি, between ওয়ার্ডটা করেছি between him and me। she has no one else but him, same case অবজেক্টিভ। আচ্ছা, এই যে এই নাম্বার 4টা আছে, ঠিক আছে, এই নাম্বার 4 এর মধ্যেও আরেকটা সেন্টেন্স এখান থেকে এরার কারেকশন দিতে পারতো। এখানে কি করতো, there is no tension between me and him, এটা লিখেই দিই তোমাদের। there is no tension between me and him। করো, এটার এরার কারেকশন বলো কি হবে। ভিডিও পজ করে টাইম নিয়ে আরামসে করো, কোনো চাপ নেই। সো এরারটা হচ্ছে এখানে, কেন, মি সিঙ্গুলার, হিম সিঙ্গুলার। সিঙ্গুলারে কি বলেছিলাম, 2 3 1। সো তাই জন্য এখানে হবে হিম অ্যান্ড মি। সবকিছু রিলেটেড ইংলিশে। ইংলিশে একটা রুল করলে ওটা অন্য জায়গাতেও ইউজ হয়, এটাই হচ্ছে ইংলিশের মজা। তো যদি তোমার একটা কনসেপ্ট একদম বেসিক থেকে ক্লিয়ার থাকে, নো ম্যাটার কিছুই কোশ্চেন দিক, এক্সামিনার যতই ঘুরিয়ে কোশ্চেন দিক, যদি বেসিক ক্লিয়ার থাকে, ইজ জাস্ট লাইক ম্যাথস, তুমি আরামসে করতে পারবে। যদি বেসিক ক্লিয়ার থাকে, ইংলিশের মতন ইজি সাবজেক্ট কিচ্ছু হয় না। এবার নেক্সট স্লাইডে যাই। উই আর অলমোস্ট এন্ডের দিকে, মানে পার্ট 1 এর। প্রোনাউনটা অ্যাকচুয়ালি অনেক বড়, তো ফার্স্ট পার্ট হিসাবে এটা হচ্ছে তোমাদের লাস্ট কনসেপ্ট হবে। সো এটা টপিক দাও, pronouns in comparison। pronouns in comparison, comparison মানে যদি কম্পেয়ার সাবজেক্ট টু সাবজেক্ট, রুলটা হবে, রুলটা লিখে নাও তারপর তোমাদের বোঝাচ্ছি। কম্পেয়ার সাবজেক্ট টু সাবজেক্ট আর অবজেক্ট টু অবজেক্ট। compare subject to subject, compare
সাবজেক্ট টু সাবজেক্ট আর অবজেক্ট টু অবজেক্ট। এবার এটা আমরা এক্সাম্পলের থ্রুতে বুঝবো। I can sing better than him। বলো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি রং? গেস করো। আমি যে রুলটা বললাম ওটা দিয়ে গেস করো, তারপর আমি বোঝাচ্ছি। এখানে কি হবে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, আই ক্যান সিং, এই যে ওই কাজ করছে সাবজেক্ট। এবার প্রোনাউন্স যখনই কম্প্যারিজনে থাকবে, দেখো এখানে কম্পেয়ার করছি, আই ক্যান সিং বেটার দ্যান হিম, মানে আমি ওর থেকে ভালো গান করতে পারি, মানে একটা কম্প্যারিজন আসছে। যেমন আমাদের মা বাবা পাশের বাড়ি কেউ যদি ভালো রেজাল্ট করে, এরকম বলে যে ও তোমার থেকে পড়াশোনায় ভালো, ঠিক না? সো এখানে সেম ভাবে এখানে কম্পেয়ার করছি। সো এটা যদি সাবজেক্ট হয় তো এটা হিম হবে না, এটা হবে হি। আই ক্যান সিং বেটার দেন হি, অর আরো ভালো হবে বেটার দেন হি ক্যান। এবার ক্যানটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু হি হবে এখানে হিমের জায়গায়। আই ক্যান সিং বেটার দেন হি, অর আই ক্যান সিং বেটার দেন হি ক্যান, দুটোই রাইট। এবার নেক্সট সেন্টেন্স দেখো। I miss you, sorry, as much as I miss him। এটা বলো কি হবে? এটা একটু ট্রিকি আছে, কিন্তু যদি এটা করতে পারো মানে ইউ আর আ কাট অ্যাবাভ দ্য রেস্ট। দেখো এখানে সাবজেক্ট কে আই, আই মিস, কাকে মিস করে? ইউ। ইউ এখানে কি হবে? অবজেক্ট। আই মিস ইউ অবজেক্ট, অ্যাজ মাচ অ্যাজ আই মিস হিম। তো এটা যদি অবজেক্ট হয়, এটাও অবজেক্ট হবে, কারণ এখানে দুজনকে কম্পেয়ার করছে, আই মিস ইউ অ্যাজ মাচ অ্যাজ আই মিস হিম। তো এটা যদি অবজেক্ট হয়, এটাও অবজেক্ট হবে। এবার আমি যদি এখানে না বলতাম যে এরকম করে বুঝতে হবে যে সাবজেক্ট আর অবজেক্ট কোথায় আছে, এইটা এটা কিন্তু স্টার মার্ক, এটা খুব ভালো করে এই সেন্টেন্সটা লিখে রাখবে, এটা একদম বেসিক ক্লিয়ার করার জন্য বেস্ট। এবার লাস্ট এক্সাম্পল। পরের সেন্টেন্স হচ্ছে, এটা হয়ে গেছে, এটা ইয়েস হচ্ছে না, ছেড়ে দিন। ইউ ক্যান ডু দ্য টাস্ক as well as dash। এখানে বলো দে হবে নাকি them হবে? You can do the task as well as dash। এখানে দেখো you can do the task, এখানে you কি হবে? সাবজেক্ট। সো এখানে কি হবে? আবার কম্পেয়ার করছে, you can do the task as well as they। সো বুঝতে পারলে? সো আমার পার্সোনালি মনে হয় ভিডিওটা হয়তো ফার্স্ট টাইম দেখে একটু কিছু ডাউটস হবে বা কনসেপ্ট অত ক্লিয়ার হবে না, এক দুটো কোশ্চেনে ভুল হবে। তো আমি রিকমেন্ড করব ভিডিওটা একদম ঠান্ডা মাথায় প্রথমে আরামসে দেখো, এন্টারটেইনিং হিসাবে দেখতে, যে একটা জিনিস শিখতে পারবো, এরকম না যে মার্কস তোলার জন্য পড়তে হবে। যদি এরকম আউটলুক রাখো যে মার্কসের জন্য পড়ছি, তবে কিন্তু কোনোদিন ইংলিশে প্রসপার করতে পারবে না। একটা সাবজেক্টকে যদি ভালোবাসো, তবেই কিন্তু ওটা ফল দেবে। সো প্রথমে ভিডিওটা এমনি দেখো, তারপর নোটস বানাও ভিডিওটা দেখে,
নোটস বানিয়ে ওই নোটসটাকে পড়ো, বা যদি না বোঝো আবার ভিডিওটা দেখে আবার নোটস বানাও, আবার পড়ো। কারণ নিজের নোটস এটাই লাস্ট করতে থাকবে, এটাই বারবার পড়তে পড়তে তোমাদের যাতে সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসগুলো স্টোর হয়ে যায়। ওকে, সো এখানেই এন্ড করলাম আজকের সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।